আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মেহরাব হোসেন। আজকে আমরা শিখব যে বুটস্ট্র্যাপ আমরা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করব এবং সেটা কিভাবে ইউজ করব। তো আমাদের বুটস্ট্র্যাপটা ডাউনলোড করতে হলে আমরা ফার্স্টে google.com এ যাই এবং এখানে সার্চ দেই বুটস্ট্র্যাপ 3.00 ফ্রি ডাউনলোড। এখানে দেখেন যে আমাদের কিছু ওয়েবসাইট আসবে, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। এখানে দেখেন যে ডাউনলোড লেটেস্ট সোর্স কোড, এখানে ক্লিক করলে আপনার ফাইলটা ডাউনলোড হবে। এই সাইডে দেখেন ফাইলটা ডাউনলোড হচ্ছে। এটা সাইজ খুব বেশি না, আর যার জন্য সময় খুব কমই লাগবে। এটা আমাদের ফাইল, আমরা এটা ডেস্কটপে নিয়ে আসি। এটাকে আমাদের আনজিপ করতে হবে আর কি। এক্সট্রাক্ট করি, দেখেন আমাদের বুটস্ট্র্যাপ ফাইল আছে এগুলা। আসল বুটস্ট্র্যাপটা কি? বুটস্ট্র্যাপ হচ্ছে যে আমাদের HTML CSS এর একটা ফ্রেমওয়ার্ক, যেটা আগে থেকে করা আছে। আমরা শুধু ক্লাসগুলো কল করে কাজ করতে পারবো। আর এটা দিয়ে কাজ করার একটা সুবিধা হচ্ছে যে আপনি এগুলো ইউজ করে যদি কোনো ওয়েবসাইট ডিজাইন করে থাকেন, তাহলে সেটা আপনার অল ব্রাউজার সাপোর্টেড এবং অল ডিভাইস সাপোর্টেড হবে। যেহেতু এখন মোবাইলের যুগ, কারণ আমরা এখন বেশিরভাগ ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে মোবাইলে নেট ইউজ করতে বেশি পছন্দ করি। যাই হোক, দেখেন যে আপনার যে বুটস্ট্র্যাপের ফাইলটা আছে, এটা যদি ওপেন করে থাকেন, এখানে একটা ফোল্ডার আছে ডিজিট আর কি। এই ফোল্ডারের ভিতরে দেখেন CSS ফাইল, ফন্ট ফাইল, তারপর আপনার যে করে ফাইল আছে। এখন আমরা আপাতত এগুলো কপি করি, আমাদের এই তিনটা ফোল্ডারে কাজে লাগবে। একটা ফোল্ডার বানাই, এখানে কপি করে রাখি। এখন দেখেন যে এখানে আমাদের CSS ফাইল আছে, ফন্ট আছে, JS ফাইল আছে, বাট আমাদের ইন্ডেক্স ফাইলটা কিন্তু নেই। আমাদের ওই ফাইলটাই বানাইতে হবে। তো আমরা একটা ফাইল বানাই, নেম দেই index.html। এখন ইন্ডেক্স পেজের সাথে আমাদের এই পেজগুলোকে লিঙ্ক করতে হবে, যার কারণে আমি এটা ওপেন করি নোটপ্যাড++ দিয়ে। যেহেতু HTML এ কাজ করব, আমাদের HTML স্ট্রাকচারটা মেনটেন অবশ্যই করতে হবে। হেড ট্র্যাক শুরু। তবে যারা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করবেন তাদেরকে অবশ্যই HTML CSS সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, না হলে এটা আপনি বুঝতেও পারবেন না, প্লাস কাজ করতেও পারবেন না। সরি, এটা হচ্ছে আমাদের HTML স্ট্রাকচার। এখন যেহেতু আমাদের CSS পেজটা আছে, ওটা আমাদের ইউজ করতে হলে CSS পেজের সাথে অবশ্যই আমাদের একটা লিঙ্ক করতে হবে। এখন লিঙ্কটা কীভাবে করব? জাস্ট আগে যারা কাজ করে থাকবেন যে লিঙ্ক টাইপ, যেহেতু HTML CSS মানে CSS ফাইলের সাথে লিঙ্ক করবেন, সেহেতু আপনি লিখতে পারেন যে টেক্সট CSS স্টাইল শিট, সরি রেল স্টাইল শিট href। এখন দেখেন যে আমাদের CSS পেজটা কোথায় আছে। CSS নামক একটা ফোল্ডার আছে, বাট কি নামে আছে আমরা জানি না। আপাতত এটা একটু দেখে আসি। আমাদের লাগবে এটা CSS bootstrap.css। এটাকে রিনেম করি, নেমটাকে কপি করি। ওকে, এরপর আমাদের JS ফাইলটা নিতে হবে। এখন যেহেতু আমাদের যে করে ফাইলটা লাগবে, সেহেতু লিখি স্ক্রিপ্ট
src এখন স্ক্রিপ্টের ফাইলটা আমাদের আছে js ফোল্ডারে, বাট নেমটা কি আছে আমরা জানি না, একটু দেখে আসি। bootstrap.js রিনেম করি, নেমটাকে কপি করে নিই। দেখেন আমাদের লিংকের কাজ শেষ, বাট আমাদের যে বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইলটা আছে ওটা কাজ করতেছে কিনা এটা চেক করার জন্য আমরা আপাতত একটা বাটন বানাই। বাটন ক্লাস btn প্রাইমারি বাটন শেষ। এখন জাস্ট দেখেন যে আমি বাটন বানানোর জন্য বাটনটা একটা ইউজ করছি, আর মাঝখানে আমি একটা ক্লাস ইউজ করছি যেটা নেম দিয়েছি বাটন, কারণ আমি একটা বাটন বানাতে যাচ্ছি। আর তারপর দিচ্ছি btn প্রাইমারি, কারণ আমার এটার যে কালারটা হবে সেটা যেন প্রাইমারি কালার হয়। জাস্ট আমি এটা সেভ দিই, সেভ দেওয়ার পরে এবার আমার পেজটা আমি ওপেন করে দেখতে পারি। এখানে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ, এটা ওপেন করি। দেখেন আমাদের বাটনটা কিন্তু রেডি। তার মানে আমি বাটন মধ্যে লিখছিলাম সিএসএল ট্রেনিং, আর বাটন টাইপটা কি দিছিলাম যে ক্লাস ইউজ করছিলাম বাটন প্রাইমারি। আমার যে বাটনটা হবে এটা যেন প্রাইমারি কালার হয়, দেখেন যে যার কারণে কিছুটা হলে ব্লু কালার দেখা যাচ্ছে। তো যাক, এভাবে আপনারা ইচ্ছা করলে নেট থেকে বুটস্ট্র্যাপের ফাইলগুলো ডাউনলোড করতে পারেন এবং এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, আগামী টিউটোরিয়ালে দেখা হবে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।